আমি খুতবার শুরুতেই একটি আয়াত তেলাওয়াত করছিলাম এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করছিলাম। তো এই আয়াত এবং হাদিসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে নসিহত করছেন, আর আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উম্মতদেরকেও নসিহত করছেন। তো এখানের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ইন্নাল হাসানাতি ইযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। যদি কোনো ব্যক্তি নেক কাজ করে, ভালো কাজ করে, তাহলে ওই নেক কাজের মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে তাদের যদি গুনাহ থাকে, পাপ থাকে, কোনো অপরাধ থাকে, তাহলে সেটা মিটে যায়। ইন্নাল হাসানাত ইযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ বলতেছেন এটা ওই সমস্ত ব্যক্তিদের জন্যেই যে সমস্ত ব্যক্তিরা উপদেশ গ্রহণ করবে, যারা উপদেশ গ্রহণ করে ওই উপদেশ গ্রহণকারীদের জন্য এটা অনেক কল্যাণকর, অনেক ফায়দা। সেই কারণে আল্লাহ বলছেন, আগে বলছেন ইন্নাল হাসানাতি ইযহিবুনাস সাইয়্যাত। ভালো কাজ করলে, ভালো কাজের মাধ্যমে খারাপ কাজ মিটে যায়, খারাপ কাজগুলো দূর হয়ে যায়। এই কারণে কোনো ব্যক্তি যখন ভালো কাজ করবে, তখন ভালো কাজের মাধ্যমে তখন তার অন্তর বলে দিবে যে না, তুমি খারাপ কাজ করিও না। এই গেল আয়াতের অর্থ। আর আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিসটা পাঠ করছিলাম, তেলাওয়াত করছি, ওই হাদিসের মধ্যে তিনটা উপদেশ দিয়েছেন আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনটা এখানে কথা বলছেন। একটা হলো ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, তোমরা আল্লাহকে ভয় করো যেখানেই থাকো না কেন। তোমাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয়টা রাখতে হবে। তুমি যেখানে থাকো, তুমি ঘরে থাকো, তুমি চাকরিতে থাকো, অফিস আদালতে থাকো, তুমি কৃষিকাজে থাকো, তুমি যেই অবস্থাতেই থাকো না কেন, তোমার ব্যক্তিগত কাজ, অন্যের কোনো কাজ, যেই অবস্থাতেই থাকো না কেন, হাঁটাতে, চলাতে, ফিরাতে, সমস্ত অবস্থাতেই ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, তাহলে আল্লাহকে ভয় করার জন্য বলছেন। আল্লাহর হাবিব বলছেন তুমি যেখানেই থাকো, তোমার অন্তরের ভিতরে একটা জিনিস সবসময় জল্পনায় কল্পনায় রাখবা, সেটা হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয়টা তোমার অন্তরের ভিতরে রাখবা, তাহলে তোমার দ্বারা গুনার কাজ কম হবে। তোমার দ্বারা কি হবে? গুনার কাজ কম হবে। আমাদের অন্তরের ভিতরে যখন আল্লাহর ভয় থাকে না, তখন অটোমেটিক আমাদের দ্বারা গুনার কাজ হয়ে যায়, তখনও অটোমেটিক আমাদের দ্বারা পাপের কাজ হয়ে যায়, তখনও অটোমেটিক আমাদের দ্বারা বিভিন্ন অপরাধের কাজ হয়ে যায়। আর আল্লাহকে যদি স্মরণ আমাদের অন্তরের ভিতরে রাখি, আল্লাহকে স্মরণ রাখতে পারি, আল্লাহর ভয়টা যদি অন্তরে রাখতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমার থেকে অনেকগুলো অপরাধ, অনেকগুলো গুনার কাজ এগুলো দূর করে দিবে। আর আল্লাহর ভয় যাদের অন্তরের ভিতরে থাকবে, আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদের সমস্ত আপদে বিপদে যত কিছুর প্রয়োজন সমস্ত কিছু পূরণ করে দিবে কে? আল্লাহ। এটা তো আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করো। আর ভয় করার দ্বারা আল্লাহ তাআলা তোমার সমস্ত কিছু পূরণ করবে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব।
আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলতেছে ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যারা আমার ভয়টা, আল্লাহর ভয়টা যাদের অন্তরে থাকবে, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তাআলা তার জন্য অনেক কিছু বাহির করে দিবেন, অনেক কিছু তাকে দান করবেন। ওয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন রিজিক তাকে দিবেন যেটা সে ধারণাও করতে পারেনি, যেটা সে কি করতে পারেনি, ধারণা করতে পারবে না। তাহলে এমন জিনিস, এমন রিজিক, এমন বস্তু আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন যেটা আমরা কল্পনা করতে পারবো না। কিন্তু সেটার জন্য শর্ত কি? শর্ত হলো আল্লাহর ভয়টা অন্তরে রাখতে হবে। আল্লাহর ভয়টা যদি আমি অন্তরে রাখি তাহলে অটোমেটিক আল্লাহ তাআলা আমার রিজিকের মধ্যে বরকত দিবেন, আল্লাহ আমার হায়াতের ভিতরে বরকত দিবেন, আল্লাহ আমার সমস্ত সোসাইটি থেকে বরকত দিয়ে দিবেন, আমাকে সুস্থ রাখবেন, আমি অসুস্থ হলে আমাকে সুস্থ করে দিবেন, আমার রোগ ব্যাধি কমাইয়ে দিবেন, আমার যত বিপদ আপদ সমস্ত কিছু কমাইয়ে দিবেন কে? আল্লাহ। কিন্তু শর্ত কি? একটা হলো, সেটা হলো আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে। আল্লাহর ভয় রেখেন, আল্লাহকে স্মরণ করেন, তাহলে দেখবেন যে আপনার অন্তরও শান্তি পাবে, আপনি সমস্ত সাইড থেকে শান্তি উপভোগ করতে পারবেন। আমরা শান্তি খুঁজি, কিন্তু শান্তি কোন জায়গায়? আপনি দেখেন, এই যে আল্লাহর ঘরে আসছেন এখন কিসের জন্য? নামাজ আদায় করার জন্য। আপনি দেখবেন আপনার বাড়ি গেলে কত আপনার পেরেশানি, কত কিছু পেরেশানি বোধ হয়, কিন্তু আপনি যখন মসজিদে আসছেন এখন আপনার কাছে এখন শান্তি অনুভব হইতেছে। ওযু করি যখন পবিত্র হয়ে যখন আল্লাহর এরিয়ার ভিতরে ঢুকে যায়, আল্লাহর আঙ্গিনার, আল্লাহর ঘরের আঙ্গিনার ভিতরে ঢুকে যায়, অটোমেটিকই শান্তি ঢেলে দেয় কে? আল্লাহ। আপনি দেখবেন ঘরে আপনি শুয়ে আছেন, বসে আছেন, আপনি ঘুমাইতে চেষ্টা করতেছেন কিন্তু ঘুম আসবে না। আপনি অনেক ওষুধ বড়ি খাবেন ঘুমের জন্য, ঘুম আসবে না। আপনি অনেক গড়াগড়ি করবেন কিন্তু ঘুম আসবে না, কিন্তু আপনার ওইখানে ঘুম আসে না। কিন্তু আপনি আল্লাহর ঘরে চলে আসেন, কিছু বসে জিকির আজকার করেন, নফল ইবাদত বন্দেগী করেন, দেখবেন যে কিছুক্ষণ পরেই আপনার অটোমেটিকই ঘুম আসি যাবে। সমস্ত পেরেশানি দূর করে দেখে আল্লাহ। এই কারণে আল্লাহর ভয় সম্পূর্ণভাবে অন্তরে রাখতে হবে। এই গেল আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম প্রথম যে নসিহতটা করছেন উম্মতদেরকে, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহর ভয়টা তোমার অন্তরে রাখো। দ্বিতীয় যেই আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম যেই নসিহতটা করছেন, যে আমি খুতবার শুরু দিয়ে বলছিলাম, ওয়া আতবিইস সাইয়্যাতিল হাসানা তামহুহা। আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলতেছেন কি, যে ওয়া আতবিইস সাইয়্যাতিল হাসানা তামহুহা, যদি কোনো ব্যক্তি যদি গুনার কাজ করে ফেলে, আর ওই গুনার কাজ করার পরে যদি কোনো ব্যক্তি যদি কোনো নেক কাজ করে, ওয়া আতবিইস সাইয়্যাতিল হাসানা, যে গুনাহ কাজ করার পরে যদি সাথে সাথে ওই ব্যক্তি ভালো কাজ করে, নেকের কাজ করে, তাহলে আল্লাহ তাআলা তার ওই গুনাহগুলোকে মিটাইয়ে দেন। কিসের দ্বারা? ভালো কাজের দ্বারা। এই কারণে আমাদের যখনই গুনার কাজ হয়ে যাবে তখনই আমরা যে কোনো একটা নেক কাজ করে নিব, যে কোনো একটা আমল করে নিব, আল্লাহর বিধান আমি পালন করে নিব, তাহলে দেখবেন অটোমেটিকই আপনার অন্তর বলে দিবে যে তুমি এই গুনার কাজটা করছো। আপনার অন্তরে যখন ধাক্কা খাবে, যখন আপনার অন্তরে বলবে, তখন অটোমেটিক অন্তর বলার কারণে আপনি তখন উপলব্ধি করতে পারবেন, তখন আপনি নিজেই চিন্তা করবেন যে না, আমি গুনার কাজটা ছেড়ে দিই, আমি এই গুনার কাজটা করি, আমার লাভ হলো কি, আমার উপকার হলো কি? আমার উপকার হয়নি, বরঞ্চ আমার ক্ষতি হয়ে গেল। আর এই ক্ষতিটা কখন? আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আমাকে যখন পাকড়া করবে, আমাকে যখন ধরবে, যে বান্দা আমি তোমাকে তো দুনিয়ার জগতে গুনার কাজ করার জন্য পাঠাই নেই, আর গুনাহ যখন তোমার ভিতরে দিয়েই দিয়েছি, চাহিদা দিয়েই দিয়েছি, তাহলে তুমি তো নেক কাজ করতে পারতা, তুমি তো ভালো কাজ করতে পারতা,
তাহলে ওই নেক কাজ যদি করতা, ভালো কাজ করতা, আমার বিধিবিধানগুলো পালন করতা, তাহলে অটোমেটিকই তোমার অন্তর বলে দিত যে তুমি খারাপ কাজ করিও না, তুমি পাপের কাজ করিও না। অন্তরই বাধা দিবে। আর অন্তর বাধা দেওয়ার সিস্টেমটা আমরা জানি না। আমরা কি করি না, জানি না। এই কারণে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন ইন্নাল হাসানাতি ইযহিবুনা সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহর রাসূল বলছেন ওয়া আতবি'is সাইয়্যাতিল হাসানাতা তামহুহা। গুনার কাজ হয়ে গেলে নেকের কাজ করো, নেকের কাজ করার দ্বারা তোমার পাপের কাজ মিটে যাবে, আস্তে আস্তে দূর হয়ে যাবে। কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। আর দূর হয়ে যাওয়ার কারণে পরবর্তী আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল হাসানাতি ইযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আর আল্লাহ বলতেছেন যে কোনো ব্যক্তি যদি ভালো কাজ করে, নেক কাজ করে, তাহলে ওই ব্যক্তিতে অটোমেটিক খারাপ কাজ দূর হয়ে যায়। কথা বুঝেইছিনি? এই কারণে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন ইজা আযনাবাল আবদু যামবান নুকিতাত ফি কলবিহি নুকতাতান সাওদা। আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কোন ব্যক্তি যখন গুনার কাজ করে, তখন ওই ব্যক্তি গুনার কাজ করার কারণে নুকতাতান সাওদা, যে তার অন্তরের ভিতরে একটা কালো দাগ পড়ে যায়। ইজা আযনাবাল আবদু যামবান ফি কলবিহি নুকতাতান সাওদা। যে আল্লাহর হাবিব বলতেছেন কোন ব্যক্তি যখন গুনার কাজ করে, তখন ওই গুনার কাজ করার কারণে, ওই গুনার কারণে তার অন্তরের মধ্যে কি হয়ে যায়? দাগ পড়ে যায়, নুকতাতান সাওদা। এই কারণে গুনার কাজকে পরিহার করতে হবে। আপনি দেখবেন যারা অপরাধের কাজ করে, যারা গুনার কাজ করে, তারা অপরাধ করতে থাকে, তারা গুনার কাজ করতে থাকে, তারা পাপের কাজ করতে থাকে। কেন করে? ওই যে তার অন্তরের ভিতরে দাগ পড়ে গেছে, আর সে দাগগুলোকে দূরীভূত করার চেষ্টা করতেছে না। ইজা আযনাবাল আবদু যামবান ফি কলবিহি নুকতাতান সাওদা, নাকি? তাহলে আল্লাহর হাবিব বলছেন তুমি গুনার কাজ করিও না, গুনার কাজ করার দ্বারা তোমার অন্তরে কি হয়ে যায়? দাগ পড়ে যায়। তুমি এই কারণে যা দাগ পড়ুক না কেন, সমস্ত দাগকে তুমি দূরীভূত করো। আর এই দূরীভূত করতে হলে তোমাকে জিকির করতে হবে। জিকির কি? আল্লাহর স্মরণটা তোমার অন্তরে আনতে হবে। আর যখন আল্লাহর স্মরণটা তোমার অন্তরে আনবা, তখন অটোমেটিকই দাগ দূরীভূত হয়ে যাবে। দাগ কি হয়ে যাবে? দূরীভূত হয়ে যাবে। তাহলে দুইটা কথা গেল। তাহলে একটা কথা গেল ইত্তাকিল্লাহ হাইসু মা কুনতাম, তুমি যেখানে থাকো আল্লাহর ভয় তোমার অন্তরে আনো। দুই নাম্বার কথা গেল ওয়া আতবি'is সাইয়্যাতিল হাসানাতা তামহুহা, যে যদি খারাপ কাজ করো আর খারাপ কাজের পরিবর্তে তুমি একটা নেক কাজ করে নাও, নেক কাজ করার দ্বারা তোমার অন্তর থেকে অটোমেটিক পাপ কাজ দূর হয়ে যাবে। তিন নম্বর ওয়াখালিকিন নাস বিখুলুকিন হাসানিন। আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মানুষের সাথে উত্তম ব্যবহার করো। ওয়াখালিকিন নাস বিখুলুকিন হাসানিন, মানব জাতির সাথে, সৃষ্টিজীবীর সাথে তুমি উত্তম আচরণ করো, ভালো ব্যবহার করো। এই কারণেই আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেছেন ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, যে আল্লাহ তাআলা উত্তম চরিত্রের মাধুরী দিয়ে আমাকে দুনিয়াতে প্রেরণ করছেন। ইন্নামা বুইসতু, নিশ্চয় আমাকে প্রেরণ করছেন লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, উত্তম চরিত্রের মাধুরী দিয়ে। উত্তম চরিত্র কি? উত্তম চরিত্র এই কারণে
আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুওয়াসাল্লামকে দিয়ে প্রেরণ করছেন, পাঠাইয়েছেন। কেন পাঠাইয়েছেন? যাতে করে আল্লাহর হাবিবের উম্মতরা তার আদর্শ দেখেই যাতে করে আদর্শবান হয়ে যায়, উত্তম চরিত্র দেখেই যাতে করে তারা উত্তম চরিত্রবান হয়ে যায়। কথা বুঝে আসছেনি? তাহলে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বলছেন। আজকের আমাদের আলোচনার সারমর্ম বক্তব্য হলো, কয়েকটা আয়াত তেলাওয়াত করছিলাম, একটা হাদিস তেলাওয়াত করছিলাম, কয়েকটা হাদিসও পাঠ করছি। তো এখানের ভিতরে সারমর্ম কথাই হলো যে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতদেরকে 3টা উপদেশ দিয়েছেন। একটা উপদেশ হলো যে ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করো। 2 নম্বর উপদেশ আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতদেরকে বলে দিয়েছেন, ওয়াতবি'is সাইয়্যাতিল হাসানাতা তামহুহা, যেই তুমি যদি পাপ কাজ হয়ে যায়, গুনার কাজ হয়ে যায়, সাথে সাথে একটা নেকের কাজ করে নাও, একটা ভালো কাজ করে নাও, তাহলে অটোমেটিকই তোমার ওই পাপ কাজটা দূর হয়ে যাবে। 3 নম্বর আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতদেরকে নসিহত করছেন, ওয়াখালিকিন নাসা বিখুলুকিন হাসানিন, তোমরা যখন মানুষের সাথে আচরণ করবা তখন তোমরা ভালো আচরণ করো, উত্তম আচরণ করো, তোমাদের উত্তম ব্যবহারটা তোমরা মানুষের সাথে করো, আর তোমার উত্তম ব্যবহারের মাধ্যমে আল্লাহ খুশি হয়, আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও খুশি হবে। কেন খুশি হবে? যে আদর্শ আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে গেছেন, এই আদর্শ যদি আমরা পালন করি, আমরা যদি মানি, আমাদের ভিতরে যদি নিয়ে আসি, তাহলে খুশি হবেন কে? আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খুশি হয়ে যাবেন, তখন সরাসরি খুশি হবেন কে? আল্লাহ।